আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ছোট মুআসাসায় ১০০ রিয়ালে ইকামা হবে তো? ছোট মুআসাসার মেয়াদ বাড়বে তো? বর্তমানে কি হচ্ছে? এই সপ্তাহে কোন কোন অঞ্চলে কনসুলার ট্যুর আসতে যাচ্ছে? ই পাসপোর্ট সেবা সহ অন্যান্য কনসুলার সেবা। আর যারা দেশে যেতে চাচ্ছেন, ইকামার মেয়াদ নেই, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিব। কেননা আপনি যদি ভুলভাল প্রক্রিয়াতে এক্সিট নেন, তাহলে পুনরায় আপনি সৌদিতে প্রবেশ করার কোনো সুযোগ পাবেন না। অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ হবেন। চলুন আজকে একটা ভিডিওর মধ্যে সবগুলো তথ্য একসাথে শেয়ার করি। অনেকেই উপকৃত হবে আপনি শেয়ার করলে। প্রথমে আমরা ছোট মুআসাসা নিয়ে একটু কথা বলি। দেখুন, সর্বোচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করে যাচ্ছি, তথ্য সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছি। সৌদি আরবের বড় বড় মুআজ্জেবদের সাথেও আমরা কথাবার্তা বলছি, কিন্তু কারো কাছেই ছোট মুআসাসার মেয়াদ কবে কখন বাড়বে বা বাড়তে পারে কিনা এর কোনো সঠিক জবাব নেই। সবাই শুধু এইটুকুই আশ্বস্ত করছে যে আশা করা যাচ্ছে। আমরাও এইটুকু বলতে পারি, যেহেতু ছোট মুআসাসায় কয়েক লক্ষ সৌদিরও কর্মসংস্থান হয়েছে, আশা করছি 2023-এর মতো ছোট মুআসাসার মেয়াদ বাড়তে পারে। বাট এটা আশা করা, আর একটা হলো শতভাগ বেড়ে যাওয়া বা শতভাগ বাড়ানো, এটা আসলে ডিপেন্ড করবে সৌদি সরকারের ইচ্ছার উপরে। তবে অপেক্ষা করাটাই ভালো এই মুহূর্তে। যদি আপনাদের ইকামা কারো এক্সপায়ার হয়ে যায় 2 মাস, 3 মাস, 4 মাস, তারা চাইলে এখন যে কোনো জায়গাতে কাফালা হয়ে ইকামা করতে পারেন, অথবা নিজ কফিলের কাছে করতে পারেন। কেননা আপনার যেহেতু এক্সপায়ার, আপনার ইকামার মেয়াদ যদি 20/2/2027-এর পর পর্যন্ত বাড়তি না থাকে, তাহলে আপনার 100 রিয়াল মুক্তবাল আমেল নামানো সম্ভব, আপনার কম টাকায় ইকামা করা সম্ভব। যদি আপনার রিসেন্ট ইকামা এক্সপায়ার হয় বা হচ্ছে, সেক্ষেত্রে আপনি 6 মাসের ইকামা করতে পারবেন 50 রিয়াল মুক্তবাল আমেল নামিয়ে। কেননা আপনি যদি 9 মাস করেন, তাহলে আপনার ইকামার মেয়াদ চলে যাবে 20/2/2027-এর পর পর্যন্ত। এক্ষেত্রে প্রত্যেকটা বাড়তি দিনের জন্য 26 রিয়াল 66 হালালা গুনতে হবে। তবে 9 মাসও হবে কারো কারো, যদি আপনার ইকামা 1 মাস অথবা 1.5 মাস এক্সপায়ার হয়। আর যদি সামনে এক্সপায়ার হবে, মেয়াদ শেষ হবে, সেক্ষেত্রে আপনি 6 মাস করতে পারবেন 50 রিয়ালে। 9 মাস করতে গেলে বাড়তি টাকা দিতে হবে, 1 বছর করতে গেলে এর থেকেও বাড়তি দিতে হবে। তবে আশা করি ছোট মুআসাসা নিয়ে খুব শীঘ্রই ভালো কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ। সৌদি সরকার মানবিক সরকার, সবাই দোয়া করেন। আর আপনারা অনেকেই আছেন যাদের ইকামার মেয়াদ নেই, যারা দেশে যেতে চাচ্ছেন, কোন প্রক্রিয়াতে যাবেন সবসময় প্রশ্ন করেন। ইকামার মেয়াদ না থাকলে আমরা সবসময় একটা কথাই বলছি যে এখন বাহিরে এক্সিট লাগানো যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার দেশে যাওয়ার সহজ এবং নিরাপদ প্রক্রিয়া হলো এম্বাসি। আপনি যদি বাহির থেকে টাকার বিনিময়ে এক্সিট লাগান, কোনোভাবে যদি মোরহাল থেকে এক্সিট লেগে যায়, তবে পুনরায় আপনার সৌদিতে প্রবেশ করাটা অনিশ্চিত হয়ে যাবে। কারণ মোরহাল সিস্টেমে কারো এক্সিট লাগলে সে পুনরায় সৌদিতে প্রবেশ করতে পারে না। তাই সহজ মাধ্যম হলো এম্বাসির টিমের নিকট অথবা সরাসরি এম্বাসিতে গিয়ে কিংবা জেদ্দা কনসুলেটে গিয়ে সুপারিশপত্র সংগ্রহ করে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এক্সিট আবেদন করা। এই প্রক্রিয়াতে আপনি যদি দেশে যান, 100% আপনি সৌদিতে নতুন ভিসায় প্রবেশ করতে পারবেন। ওকে, ই পাসপোর্ট সংকট সমাধানের জন্য জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, এবং বেশ কিছু কনসুলার ট্যুরও এই সপ্তাহে হচ্ছে। 24 এবং 25 জুলাইতে 3টা অঞ্চলে কনসুলার ট্যুর আসতে যাচ্ছে। এর মধ্যে আছে ইয়ানবু, আছে আপনার আরার, আছে ওয়াদি দাওয়াসি। এই 3টা অঞ্চলে আপনাদেরকে কনসুলার সেবা দিবে। যদি কারো ই পাসপোর্ট আবেদন করতে সমস্যা হয়, বিন মিশাল ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন আমাদের অনলাইন নাম্বারে। আমরা চেষ্টা করবো আপনাকে ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য। এছাড়াও বাথায় প্রবাসী সেবা কেন্দ্রেও